নমস্কার বন্ধুরা, মনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 30শে এপ্রিল বুধবার দিন সকালবেলার ভিডিও। এদিন মেয়ে স্কুলে চলে গেছে আর আমি কিছু টুকটাক যে নিজস্ব কাজকর্ম থাকে সেগুলো সেরে একটু তাড়াহুড়ো করেই সবজিটা কাটছি। সবজি বলতে কুমড়ো আলুর একটা তরকারি হবে। তো কুমড়োটা তো আমার যে লক্ষ্মী কাজ করে ও কেটে রেখে দিয়ে গেছে আগের দিনই। আর আলু না আমি নিজেই কেটে নিই, কারণ আলু কাটিয়ে রাখতে গেলে জলে ভিজিয়ে রাখার ব্যাপার থাকে। এই যে দেখো কুমড়ো কেটে রেখে গেছে, কিন্তু আমি দেখছি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছে। আমি আবার আমার সুবিধে মতন আলুর মাপ মতন কেটে নিয়েছি। আজকে যে তরকারিটা আমি তোমাদের দেখাচ্ছি খুব ডিটেলে শেয়ার করছি না, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে তো একটা রান্নার সহজাত প্রবৃত্তি বলো বা ইচ্ছা বলো, গুণ বলো, যাই বলো থাকে। তো সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে। এই তরকারিটা খুব সিম্পল, কিন্তু তরকারিটা দিয়ে তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছু খেতে পারবে। জেনারেলি আমাদের মধ্যে যেটা হয়, কুমড়ো একটা কেমন লাগে, খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা দিয়ে খেলে না সত্যি বলছি ভালো লাগবে। আমি নিজেও কুমড়ো অত পছন্দ করি না, কিন্তু তারপরেও এই তরকারিটা খেতে ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে, তারপরে একটু গন্ধ হালকা ছাড়লে আলু কুমড়ো দিয়ে দেবে। একটু আলুটা হালকা নাড়াচাড়া করে তারপর কুমড়োটা দিয়ে দেবে। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দেবে। তারপরে আবার ঢাকাটা সরিয়ে দিয়ে একটু পেঁয়াজ কুচো দিয়ে দেবে। আমি পেঁয়াজ দিয়েছি। এবার এটা তুমি যদি নিরামিষের দিনে করো পেঁয়াজ নাও দিতে পারো, বড়ি ভেজে নামাবার আগে গুঁড়ো করে ছড়াতে পারো। আমি যেমন আজকে ছোলাও দিয়েছি, ভেজানো ছিল ছোলা আর ওই অঙ্কুরিত মুগ ছিল, আমি দিয়ে দিয়েছি খানিকটা। নিরামিষের দিনে আমি তো পেঁয়াজ ইউজ করি না, তোমরাও নাও করতে পারো। এটা খুব ভালো একটা তরকারি, খিচুড়ির সাথেও খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার তার মধ্যে পেঁয়াজ যেহেতু একটু দিয়েছি, 5 ফোড়নের সঙ্গে পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ হয়, তো পেঁয়াজ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি আদা যে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবে। আর কারোর বাটা থাকলে একটু আদা জিরে বাটাও দিতে পারো, বা আদা বাটা জিরের একটু হালকা গুঁড়ো। আমি যেমন আজকেরটাতে জিরে ইউজ করিনি। তো তারপরে আবার তুমি ঢেকে দেবে। আর তারপরে যখন দেখবে হ্যাঁ মোটামুটি সবজিটা, এই যে দেখো আমি পেঁয়াজ দিচ্ছি, সবজিটা বেশ একটা মাখা মাখা ব্যাপার আসছে, তখন তুমি হালকা একটু ছিটিয়ে ছিটিয়ে জল দেবে। কারণ কুমড়ো থেকে একটা জল বেরোবে, কিন্তু অনেক জল বেরোবে না, ফলে আলুগুলো না শক্ত শক্ত থাকবে তুমি যতই ঢেকে ঢেকে ভাজো। সেজন্য একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে। আর না হলে তোমাকে আলু আরও ছোট ছোট কাটতে হবে, কুমড়োকেও আরও ছোট কাটতে হবে। খানিকটা ছিটিয়ে ছিটিয়ে যেরকম আমরা পোস্ততে জল দিই ওরকম দেবে। আর তারপরে তুমি মোটামুটি যখন দেখবে আবার ঢেকে দেবে। এরকম ঢেকে ঢেকে, এই যে দেখো এখানে কিন্তু এই অবস্থাতে আমি মনে হচ্ছে ছোলাটা, হ্যাঁ ছোলা দিয়ে দিয়েছি, ছোলাটা দিয়ে দেবে। নিজেদের মতন করে বুঝে বুঝে করবে। তারপরে আবার ঢেকে দেবে। এরকমভাবে গ্যাস কমিয়ে বাড়িয়ে করবে। খুব সামান্য একটু মিষ্টি দেবে, কারণ কুমড়োতে মিষ্টি থাকে। আর যে মিষ্টি খাও না স্কিপ করতে পারো। তারপর নিজেরাই বুঝবে যখন দেখবে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে নামিয়ে নেবে। তো আমার তখনও মানে স্ট্যান্ডিং টাইমে একটু রেখেছি তরকারিটা। আর এদিকে আজকে হাজব্যান্ড বাজার থেকে পাবদা মাছ এনেছে। তো পাবদা মাছ হবে, আমার না পাবদা মাছ খেতে একদম ভাল লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড বলে কি আনবো প্রতিদিন, আর ও মোটামুটি পাবদা মাছটা ভালো খায়, তো নিয়ে এসেছে। আর কি করা যাবে, পাবদা মাছটা ধুয়ে নিচ্ছি, পাবদা মাছটা রান্না করব এই দিনকে। আর এখানে এই যে দেখো এই সময় তরকারিটা আমার হয়ে গেছে, তো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। আমার মানে অনুরোধ রইল, যারা করো তারা তো হয়তো জানবে, যারা করোনি কখনো, এইভাবে একদিন কুমড়ো আলুর তরকারি করো। 5 ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটুখানি লঙ্কা চিড়ে আদা ঘষে, আর একটুখানি ছোলা মিশিয়ে, আর যদি পেঁয়াজ স্কিপ করতে চাও পেঁয়াজ স্কিপ করে করো, খুব ভালো লাগবে। আর 5 ফোড়নের জায়গায় কালো জিরেও দিতে পারো, সেটাই কোনো সমস্যা নেই। আমি নিজে একটু 5 ফোড়নটা বেশি পছন্দ করি, কারণ 5 ফোড়নের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, তো সেই জন্য। আর কদিন ধরে এত গরম পড়ছে যে মানে এক্সট্রা কিছু রান্নাই করতে পারছি না। শুধু মিনিমাম যে 2টো রান্না না করলে নয়, যে একটা তরকারি, একটা মাছ হোক ডিম হোক কিছু, শুধু সেইটুকুনি করছি।
ওই তো দেখো স্টিলের বাটিতে আমি আমাদের জন্য তরকারিটা রেডি করে রেখেছি, আর এখানে আমি আমার শ্বশুরমশাইকে রুটি দিয়ে তরকারিটা দেবো বলে ওনার জন্য আলাদা করে এখানে তুলে নিচ্ছি। মাঝে মাঝে চেষ্টা করি যদি নিরামিষ তরকারিটা, মানে নিরামিষ বলবো না, মানে সবজি যেটা সেটা যদি হয়ে যায় আমার, তাহলে ওটা দিয়ে ওনাকে রুটি দিয়ে দিই, আর না হলে বেশিরভাগ দিনই দুধ দিয়ে দিতে হয়। সব দিন তো সব রকম রান্না হয়ে ওঠে না, আর যেদিন হয়ে যায় সেদিন দিয়ে দিই। আবার কোনো দিন ডিম টোস্ট এরকমও দিয়ে দিই। তো যাই হোক, এই যে মোটের ওপর তরকারিটা হয়ে গেছে। আর আমাদের দেখো প্রত্যেকেরই মন কিন্তু বেশ ভারাক্রান্ত, তাই না? কাশ্মীরের ঘটনাটার পর কি বলবো বলো, এর তো বলার কিছু নেই। আর সত্যি বলতে জানো তো, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার, একই জায়গায় তো বারবার যাওয়া হয় না। আমার অনেক দিন থেকেই কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার মেয়েও এখন বড় হচ্ছে, তো 8-এ উঠেছে। ও সবার থেকে শোনে কাশ্মীর খুব সুন্দর, ছবিতে দেখে টিউলিপ গার্ডেন, ওরও খুব ইচ্ছে কাশ্মীর যাব কাশ্মীর যাব। তো আমরা একটু নিজেদের মধ্যে ভাবনা চিন্তাও করছিলাম যে যেতে হবে একবার কাশ্মীরটা। হ্যাঁ, ডিসাইডেড হয়নি, কারণ বোঝোই তো এত মানে এরকম একটা জায়গায় যেতে গেলে টাকা পয়সা সব কিছুরই ব্যাপার থাকে। কিন্তু তারপরেও এমন পরিস্থিতি হলো যে হয়তো আর কখনোই কাশ্মীর যেতেও পারবো না। আর নিজেদের যাওয়া কেন, শুধু যাদের যা গেল সেই ক্ষতির তো কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা শুধু বাড়িতে বসে তাদের জন্য দুঃখ প্রকাশ করতে পারবো, তাদের জন্য কষ্ট অনুভব করতে পারবো, এর থেকে বেশি আর কী বা করতে পারবো। আর এখানে দেখো আমি নিজের জন্য একটা স্মুদি বানিয়ে নিয়েছি জলখাবারে। এই ধরনের স্মুদিগুলো খেলে কিন্তু পেট ভর্তিই থাকে। একটু ওটস গুঁড়ো করা ছিল আমার কাছে, ওটস মিশিয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু ছাতু দিয়েছিলাম, সুগার ফ্রি, আর দুধ। বৃষ্টি হবে কিনা কে জানে। চাদর বালিশের ওয়ার সব ভেজালাম, কাঁচা হচ্ছে, অলমোস্ট কাঁচা প্রায় শেষের দিকে। ও আর একটা জিনিসও দিয়েছি, টক দই। মানে 3 চামচ মতো ওটসের গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ ছাতু দিয়েছি, খানিকটা টক দই দিয়েছি, অল্প একটু দুধ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে সুগার ফ্রি। এই দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এটার মধ্যে চাইলে একটা ছোট সাইজের কাটারি কলা দিতে পারো, বা সিঙ্গাপুরি কলা, যে যা খাও, বা আমি যেরকম সুগার ফ্রি পাউডার দিয়েছি সেটা স্কিপ করতে পারো। খেজুর দানা ছাড়িয়ে দুটো দিতে পারো, ভীষণ ভালো, একদম পেট ভরে থাকবে। আমি তো আজকে সকালবেলা ওটাই খেয়েছি। এই যে দেখতে মনে হচ্ছে তো বেশি হয়নি, হাফ মতো, কিন্তু জিনিসটা তো হেভি আর খুব রিফ্রেশিং, খেতে খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে আজকাল সকালবেলা গরমের মধ্যে কিছু জলখাবার খেতেও ইচ্ছা করে না, তখন এরকম খাই, পেটও ভরে থাকে, রিল্যাক্সিংও লাগে। এখনও এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে থেকেই হচ্ছে, খুব জোরে বৃষ্টি হলো। যখন বৃষ্টি হয় কি ভালো লাগে না? আর প্রচণ্ড গরমের পরের বৃষ্টিটা তো ভীষণ মানে রিল্যাক্সিং। আমাদের ওইখানে গাছে বেশ কাঁচা আম হয়েছে, দেখা যাচ্ছে। দাঁড়াও জুম করি ক্যামেরাটা, তোমাদের দেখাই, দাঁড়াও, দেখতে পাচ্ছ? এই যে আম গাছে আম হয়ে আছে। স্নানে যাব এবার। রান্না করলাম, বেশি কিছু করিনি, ওই তো দেখলে কুমড়োর তরকারিটা করেছি, আর ওই পাবদা মাছের ঝাল করেছি, আর ভাত তো সকালেই হয়ে গেছে, গ্যাস পার পরিষ্কার করেছি। তো মুশকিল হয়ে গেল, আমি আজকে সোফার 3-4টে কাভার, বালিশের ওয়ার, একটা চাদর, এগুলো কেচেছিলাম, তো মেলতে পারিনি। ওই আমার যে একটা র্যাক আছে জামা কাপড় মেলার, সেটার উপর দিয়ে তাঁবুর মতন করে চাদরটা মেলে দিয়েছি, আর সোফার কাভার টাভারগুলো বারান্দার ভেতরের দড়িতে মেলেছি। আর 2-4টে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে
ওই ডাইনিং টেবিলের চেয়ারের ওপর, সোফার হ্যান্ডেলের ওপর, মানে অলমোস্ট শুকনো বলতে পারো, 30% ভেজা আছে, সেগুলোকে ইয়ে করলাম, ওরকম করে রাখলাম। তো এখনও লক্ষ্মী কাজ করতে আসেনি, এখন ঘড়িতে বাজে ঠিক 12টা, ডট 12টা। দেখো ঘড়িও দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ দেখতে পাচ্ছ ওই লক্ষ্মী। তো স্নানে যাব, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, ছবি টবি মানে বাইরের ওয়েদারটা কীরকম একটু দেখাই। তো চলো আবার স্নান টান করে পরে আসছি। আজকে জানো কি অদ্ভুত একটা কাণ্ড হয়েছে। আমি সকালে উঠেই নিজের যে ছোট্ট ব্যালকনি বাগানটা, সেখানে দেখি গাছে কোনো ফুল হয়েছে কিনা। আঁতি পাঁতি করে খুঁজেছি, আজকে একটা গাছে ফুল ছিল না, এমনকি একটা কলি পর্যন্ত ছিল না। গাছের কাছে গিয়েও দেখেছি। তো মনে মনে ভাবলাম আজকে আর গোপালকে ফুল দেওয়া হবে না। আর বাজার থেকে ফুল আনতে বলতে পারতাম, কিন্তু বলি না কেন, বাজারের ফুলটা সবসময় ভালো হয় না। কিন্তু হঠাৎই স্নান করে মানে স্নানে যাবার আগেই দেখছি, মানে স্নানে যাব হঠাৎই দেখছি গাছে দুটো সাদা জবা। আমার এত অদ্ভুত লেগেছে যে আমি তো দেখলাম একটাও ফুল নেই, এমনকি একটা কলিও নেই। জবা এলো কোথা থেকে? তাও আবার একটা নয়, আমার দুটো গোপালের জন্য দুটো জবা। স্নান টান করে এলাম, একটু দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। ওই বৃষ্টি পড়ছিল, একটু গড়িমসি করছিলাম, ফোন টোন দেখছিলাম, দেরিই হয়ে গেল। স্নান করেছি, এখন পুজো দিয়ে নেব। আর আজকে জানো তো একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমার মাসির মেয়ে আমাকে দিয়েছে। ওর একটা ছোট মেয়ে হয়েছে, মানে ছোট মেয়ে মানে ওর একটা মেয়ে হয়েছে, 4 মাস হতে চললো, 3 মাস ক্রস করেছে। তো বাচ্চাটাকে আমরা দেখতে গেছিলাম আমার বাবা মার বাড়ি যখন গেছিলাম তখন। তো তখন ও আবার আমাকে এটা গিফট করেছে। তো ও আমার ভিডিও দেখে মাঝে মধ্যেই, এখন মানে বাচ্চা ছোট বলে অতটা টাইম পায় না সব সময়। তো যদি দেখে তো দেখবে আমি ভিডিওতে আজকে পরেছি, আজকেই পরলাম। তবে নতুন অবস্থায় যখন পেয়েছিলাম আমি একটু জল ধোয়া করে দিয়েছিলাম, কারণ গরম লাগে তো নতুন যে কোনো জিনিস পরলে। তো ফলে আজকে পরেছি, আর দেখলাম আজকের ওয়েদারটা ভালো, নতুন কিছু পরলে অতটা গরম লাগবে না, তাই পরলাম। আর মুখে লাগালাম একটু অ্যালোভেরা জেল। যাই পুজোটা দিয়ে আসি। শুভ দুপুর বন্ধুরা, তোমাদেরকে লাঞ্চের মেনু দেখিয়ে দিই। খুবই সিম্পল, কিছুই করিনি। ভাতও করেছি অনেক আগে, তাই গরম গরম ভাত আর বলতে পারছি না, এখন সকাল সকাল করে নিই। এখন তো আর ঠান্ডা নেই যে একেবারে গরম ধোঁয়াটা খেতে হবে। আর এখানে ওই যে কুমড়ো, আলু, ছোলা, পেঁয়াজ সব দিয়ে একটু আদা ঘষে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম, সেই দিয়ে একটা তরকারি, ভালো হয়েছে খেতে। শ্বশুরমশাইকে এটা দিয়ে রুটি দিয়েছিলাম, ভালোই হয়েছে। আর এখানে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছটা শেয়ার করিনি কিভাবে করেছি, এটা আগেও আমি চ্যানেলে শেয়ার করেছি। পাবদা মাছটাতে একটুখানি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2-3 কোয়া রসুন মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর আমার দেখো না, কালো জিরে যেহেতু শেষ হয়ে গেছে আর মাসের বাজার এই আজকেই লিখবো, তাই জন্য আর নতুন করে আলাদা করে কিনিনি। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 6টা 15। চা করা হয়ে গেছে আমাদের 3 জনের। তো চাটা এখন ঢালবো। তো আমরা যেহেতু সুগার ফ্রি পাউডার দিয়ে খাই, সেদিনকে আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করেছিল যে সুগার ফ্রি পাউডারটা ভালো কিনা। দেখো এটা নিয়ে না অনেক মতভেদ আছে। তা আমি কিন্তু এই যে সুগার ফ্রি নেচারাটা খাই, আমাকে এটা ডাক্তারই রেকমেন্ড করেছিল। অ্যাটলিস্ট চিনির থেকে অনেক অনেক গুণ ভালো। দেখো সব থেকে বড় কথা, তুমি যদি চিনি বা সুগার ফ্রি কোনোটাই না খেতে পারো সেটা হচ্ছে বেস্ট, কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না। আমি যেমন চিনি ছাড়া মানে মিষ্টি ছাড়া একদমই চাটা খেতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে সুগার ফ্রি পাউডারটা নেওয়া হয়েছে। এবার ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছি, ডাক্তার কিন্তু বলেছে যে কোনো সমস্যা নেই, আপনি খেতেই পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটু চাল ভাজা খাবো চায়ের সাথে। এই যে এই চাল ভাজাটা আমি এটা একটু খাবো, আর হাজবেন্ডও ভালো খায়, ওকেও একটু দেবো। আমাদের এখানে তো আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ।
তোমাদের ওদিকে কিরকম কাদের বৃষ্টি হয়েছে বলো। তবে আজকে মনে হচ্ছে সব জায়গাতেই খুব ভালো বৃষ্টি হয়েছে। এই চাল ভাজাটার একটা গল্প আছে। এই চাল ভাজাটা দোকান থেকে যেদিন এনেছিল আমার হাজবেন্ড না বোঝেনি, কিচ্ছু ছিল না, শুধু প্লেন চাল ভাজা, রাকেশ কোম্পানির একদম প্লেন চাল ভাজা, কিচ্ছু নেই, না ঝুড়ি ভাজা, না বাদাম, না ছোলা। আমি বলছি একদম প্লেন এরকম চাল ভাজা খাবো কিভাবে, ভাল লাগবে প্লেন একদম। তো তারপরে আমি করলাম, কি বলে, আমার হাজবেন্ড তো রেগে গেছে, হ্যাঁ তুমি তো আমাকে বলোনি যে এর মধ্যে ঝুড়ি ভাজা থাকে, ছোলা থাকে, বাদাম থাকে। তো আমি তারপরে ওকে বললাম যে ঠিক আছে, আমি একদিন সন্ধ্যাবেলা বেরোবো, একদিন এর মধ্যে, মানে যেদিনও এনেছে সেদিনই সন্ধ্যাবেলা আমি বেরিয়েছি পাড়ার দোকান থেকে 100 বাদাম, 100 ছোলা, 100 ঝুড়ি ভাজা এনে সবটাকে একটা বড় সসপ্যানে ঢেলে মিক্সড করে তবে খাওয়া হচ্ছে। এখন খেতে ভালো লাগে। তো চলো চাটা খাই।